ধরুন এটা হচ্ছে ক্লিন ডাটা। মাথায় রাখবেন, যখন আপনাকে কেউ ক্লিন ডাটা দেবে, ক্লিন ডাটা পাওয়ার পর আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে কি, যা সেটা সাম লিখে আপনি ইন্টার দিবেন। এখানে সাম লিখুন, লিখে ইন্টার দেন। এটা হচ্ছে প্রথম কাজ। আপনি ক্লিনের মাথায় ক্লিন ডাটা পাওয়ার পর, কিন্তু র ডাটা না, ক্লিন ডাটা পাওয়ার পর অথবা ডাটা ক্লিন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে ডেটাকে সাম লিখে ইন্টার দিবেন। তার এই ধরনের সামারি পাবেন, কি পাবেন? স্যাম্পল সাইজ পাবেন, যদি কোনো মিসিং থাকে তাহলে দেখাবে। আর পাবেন কি? মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। আমাদের এখানে আউটকাম ভেরিয়েবল আছে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের মিনিমাম আছে 4.5, ম্যাক্সিমাম আছে 15.9। আসলে আমার সিমুলেটেড ডাটা, সুতরাং এখানে একটু ভুল হতে পারে। তাহলে এখানে দেখো কোনো আউটলায়ার বা কোনো ইনকনসিস্টেন্ট অবজারভেশন আছে, যেমন 5.5, এটা কি আসলে ইনকনসিস্টেন্ট? এটা কি আসলে সম্ভব? তবে 15.9 এটা কি সম্ভব? এটা আমরা লিটারেচার রিভিউ বা মেডিকেল যারা বিশেষজ্ঞ তাদের থেকে আমরা আলোচনা করে দেখবো। যদি ঠিক থাকে ঠিক, আর না ঠিক থাকলে পারে আমরা চেক করতে হবে। এই প্রত্যেকটা ভ্যালু আমি চেক করবো, এই ম্যাটার্নাল ওয়েট, ম্যাটার্নাল হাইট, বেসিকলি দ্য কন্টিনিউয়াস ভেরিয়েবল গুলো আমি চেক করবো যে আমি যে ডাটাটা কালেক্ট করেছি এর ভিতরে কোনো ইনকনসিস্টেন্ট বা আনইউজুয়াল অবজারভেশন আছে কিনা এটা চেক করার জন্য সাম কমান। সাধারণত আমাকে যখন এক সেট ডাটা দেওয়া হবে, ডাটা পাওয়ার পর এটা করবে, ডাটা মানে ক্লিন ডাটা। তার এই কাজ করা আমি দেখে গেলাম আমার হিমোগ্লোবিনে ধরেন আমার কোনো আউটলায়ার বা আমাদের এখানে আনইউজুয়াল অবজারভেশন নাই। এখন এই হিমোগ্লোবিনকে আমি এখন কাজে লাগাবো।